হত পুত্র কর্ণ অধীর রাধার নিষ্পুলি পদে পদে লাঞ্ছনা গঞ্জনা হের পাতিল তিল তিল কই গহিসময় বৈচিত্র্য রহস্যরে ভরা মোর মানব জীবন শৈশবরে পড়া বকুত কহিল ভারতের শ্রেষ্ঠ ধনুর্যুদ্ধ হওয়ার দুর্বার ভাব উদ্দেশ্যে গৈছিল বেদি আশ্চর্য ডোনর পাখি কিন্তু কিন্তু স্বার্থপর আশ্চর্যই হীন নিষ্ঠুতর নন্দনক অষ্ট শিক্ষা নিধি উপরি শৈশৱ কোমল বুকুত দিলে মধুৰ যন্ত্ৰণাৰ সেইদিনা আশ্চৰ্যই প্ৰদান কৰা সেই তীব্ৰ কঞ্চনাত বুকুত লৈ গৰুৰ সন্ধানে পালোগৈ মই পৰশুৰামৰ পাত আকৌ অপমানিত হৈ উভতি যোৱাৰ ভয়ত নিজৰ পৰিচয় থাকি ব্ৰাহ্মণৰ বেশ মই কৰিলো ধাৰণ শিষ্যত্ব গ্ৰহণ কৰি গুৰু পৰশুৰামৰ ধনুৰ্ধৰ ৰূপে নিজক কৰিলো প্ৰতিষ্ঠা অৱশেষত মিথ্যাৰ আৱৰণ ভেদি নিজ গুৰুৰ পৰাও লাভ কৰিলো মই আশীৰ্বাদৰ পৰিৱৰ্তে তোৰ ঘোৰ অভিশাপ বিধাতা কি অপূৰ্ব খেলাৰে থকা সৰুকা কৰিলা তুমি কৰ্ণৰ জীৱন নাই 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 নাভাবো আৰু জীৱনৰ নিপুণ কথা নকৰে তোৰ পল্লিছ জীৱনৰ পৰীক্ষাৰ বেলা ভয়ে ভয়ে অৱতাৰণা হ'ল আজি কুৰুক্ষেত্ৰৰ ভীষ্ম পিতামহে সৰসজ্জা কৰিলে গ্ৰহণ আশ্চৰ্য ধনয়ো আজি তেজিলে জীবন এইবার যদি বন্ধ করো নিপতিয়ে সেনাপতি পদে বরণ করে মুখ তেন্তে কালিলৈ হব মোর আকাঙ্ক্ষিত রণ হাতে লই রাম দত্ত বিজয় দত্ত ধনুর্বাণ গুরু সমর ততঙ্কর করিম ঘোষণা যদিও বা হত পুত্র অধীরত রাধার নন্দনে মৃত্যুকে করিব আলিঙ্গন তার আগে আগে জগতত লিখিব ইতিহাস যদি নিষ্কুণ নাই জগতত কর্মই জীবনের শ্রেষ্ঠ সম্মান